ক্যান্সার এমন একটি নির্মম ও ভয়ঙ্কর নাম যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে ওঠে। এই মরণব্যাধি শুধু একটি মানুষের শরীরকে শেষ করে দেয় না, বরং একটা হাসিখুশি পরিবারকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। কোটি কোটি টাকা খরচ করেও শেষ রক্ষা হয় না। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এমন একটি শক্তিশালী দোয়ার কথা বলে গিয়েছেন, যা প্রতিদিন মাগরিবের নামাজের পর মাত্র একবার পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সার, পক্ষাঘাত ও অন্ধত্বের মতো কঠিন ও যন্ত্রণাদায়ক মরণব্যাধি থেকে আজীবনের জন্য হেফাজতে রাখবেন। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যকে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচানোর সবচেয়ে বড় উসিলা হতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, হাদিস শরীফে এই আমলটির ফজিলত অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক এই বিশেষ দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 4টি অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক রোগ থেকে নিরাপদে রাখবেন, যার মধ্যে কুষ্ঠরোগ, অন্ধত্ব ও প্যারালাইসিসের পাশাপাশি এমন সব কঠিন শারীরিক বিকৃতি ও মরণব্যাধি অন্তর্ভুক্ত, যা আজকের যুগের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্যান্সার বা টিউমারের মতো মারাত্মক রোগের সাথে মিলে যায়। আল্লাহর রাসূল আমাদের এমন এক ঢাল দিয়ে গিয়েছেন, যা নিয়মিত আমল করলে কোনো কঠিন রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, তা আমরা তখনই বুঝি যখন হাসপাতালের বেডে শুয়ে থাকা কোনো রোগীকে দেখি। বর্তমান যুগে আমাদের চারপাশের খাবার দাবার আর পরিবেশের কারণে ক্যান্সারের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। কিন্তু মহান আল্লাহ তাআলা দয়াময়। তিনি এই ছোট্ট দোয়ার ভিতরে এমন এক অলৌকিক শেফা বা নিরাময় ক্ষমতা লুকিয়ে রেখেছেন, যা আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখে। আসুন এবার জেনে নেওয়া যাক সেই মহান এবং বরকতময় দোয়াটি কি। ক্যান্সার সহ সমস্ত কঠিন রোগ থেকে মুক্তির সেই অলৌকিক দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ মহান আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। আল্লাহর সাহায্য ছাড়া কোনো পাপ থেকে বেঁচে থাকার এবং পুণ্য করার সামর্থ্য কারোরই নেই। প্রতিদিন মাগরিবের ফরজ নামাজ শেষ করে সালাম ফেরানোর পর জায়নামাজে বসে এই দোয়াটি অত্যন্ত বিশ্বাসের সাথে একবার অথবা চাইলে 3 বার পাঠ করবেন। মনে রাখবেন, এই আমলটি ফজরের পর এবং মাগরিবের পর উভয় সময় করা যায়। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের চারপাশে ক্যান্সারের মতো রোগ ঘরে ঘরে হানা দিচ্ছে। তাই এই ভিডিওটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বাবা মা, আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে এই যন্ত্রণাদায়ক মরণব্যাধি থেকে বাঁচতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর কমেন্ট বক্সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে লিখুন আলহামদুলিল্লাহ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের কঠিন রোগ ও মরণব্যাধি থেকে মুক্ত রাখুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।